আমরা অন্যায় অনাচার মুক্ত, চুরি ডাকাতি ছিনতাই মুক্ত সমাজ গড়বার জন্য পুলিশ বাড়াচ্ছি, র্যাবের সদস্য বাড়াচ্ছি, নানা রকমের আইন শৃঙ্খলা বাহিনী বাড়াচ্ছি, কিন্তু পত্রিকায় খবর আসছে র্যাব তারা নিজেই পুলিশ নিজেই সুযোগ পাইলে ডাকাতি আর ছিনতাই করছে। কথা ঠিক কিনা? এই যে দেশের মধ্যে এত খুন এত গুম হয়েছে, এই বিগত ফ্যাসিস্টের আমলে হাজার হাজার মানুষ খুনের শিকার হয়েছে, হাজার হাজার মানুষ গুণের শিকার হয়েছে। সেনাবাহিনী জড়িত, তদন্তে রিপোর্ট এসেছে, নৌবাহিনী র্যাব জড়িত, পুলিশ জড়িত, নানা রকমের আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, গোয়েন্দা পুলিশরা জড়িত, এনএসআই জড়িত, ডিবি জড়িত, এসবি জড়িত। যত আইন শৃঙ্খলা বাহিনী যাদের কাজ ছিল এ ধরনের অন্যায় অনাচারের সমাজকে মুক্ত করা, তারাই সেই সমাজ খেয়েছে। কথা ঠিক কিনা? বেড়া যদি ক্ষেত খাওয়া শুরু করে সেই ক্ষেতের কোনো সুরক্ষা আছে? কাজেই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, নতুন নতুন অস্ত্র আর প্রযুক্তি দিয়ে এই সমাজকে কখনো অন্যায় মুক্ত করা যাবে না। অন্যায়কে মুক্ত সমাজ গড়বার, নৈতিকতা সমৃদ্ধ সমাজ গড়বার, চুরি ডাকাতি ছিনতাইকারী সমাজ থেকে উদ্ধার করবার যে ব্যবস্থা 1400 বছর আগে আল্লাহ রসুল দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজকে কায়েম করে দাও, নামাজকে সমাজে জিন্দা করে দাও, নামাজের সিস্টেমকে সমাজে চালু করে দাও, সমস্ত অন্যায় অনাচার দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম যখন দুনিয়াতে আগমন করেছে, ইসলাম যখন দুনিয়াতে আবির্ভূত হয়েছে, ওই সমাজকে বলা হয় জাহিলিয়াতের সমাজ, বর্বরতার সমাজ। ওই সমাজটা ছিল যেখানে চুরি ডাকাতি ছিনতাইকারী ধর্ষণ রাহাজানি জোর যার মূল লোক তার, এই ছিল সেই সমাজের সংস্কৃতি। কথা ঠিক কিনা? সেই সমাজটাকে আল্লাহ রাসূল অপরাধ মুক্ত সোনালী যুগে রূপান্তর করেছিলেন, অপরাধ মুক্ত শান্তি নিরাপদ দেশে রূপান্তর করেছিলেন। যেই ব্যবস্থাপত্রের মাধ্যমে, সেই ব্যবস্থাপত্রের নাম হচ্ছে নামাজ। কথা ঠিক কিনা? সেই 1500 বছর আগে ইতিহাস তো ইতিহাস, নিকট অতীতে কিতাবে লেখা আছে, ইন্ডিয়ার ইতিহাসে লেখা আছে, ভারতের মেওয়াত এলাকা, এই মেওয়াত এলাকা এটা এমন একটা অধপতিত এলাকা যেটাকে একবিংশ শতাব্দীর 19 শতাব্দীর সবচেয়ে জাহিলিয়াত আক্রান্ত এলাকা মনে করা হয়। এই মেওয়াত এলাকাকে ইন্ডিয়ার, এই মেওয়াত এলাকার মানুষের মধ্যে এখনো কোনো অপরাধ ছিল না যেটা না ছিল। এই মেওয়াতের মধ্যে হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি